কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার চলে এসেছি 2025-এর আজকে হচ্ছে 15ই ফেব্রুয়ারি এবং এই যে 15ই ফেব্রুয়ারি, এই 15ই ফেব্রুয়ারিতে আমি তোমাদের সামনে তুলে ধরবো কিছু সরকারি চাকরির অপ্রিয় সত্য, যে সত্যতা জানা তোমার অবশ্যই দরকার। কারণ তুমি যদি এখন থেকে সাবধান না হও তাহলে কিন্তু তোমার ভবিষ্যৎ অন্ধকারের একটা অন্ধকূপে চলে যাবে। তাই সমস্ত কিছু বাদ দিয়ে এই 15 থেকে 20 মিনিট যেটুকু সময় তোমাদের জন্য আমি এই ভিডিওটি নিয়ে এসেছি, প্রত্যেকে মন দিয়ে শোনো। যদি তোমার সেই সমস্ত জিনিসপত্র, সেই সমস্ত ক্যাপাবিলিটি থেকে থাকে তাহলে সেই সব জায়গাতে মুভ করে যাও, নাহলে কিন্তু ভবিষ্যৎ ডেভাস্টেটেড হয়ে যাবে। ঠিক আছে? তো যারা যারা এখনো পর্যন্ত এসছো, প্রত্যেকের কাছে অডিও এবং ভিডিও ক্লিয়ার থাকলে প্রত্যেকে একবার এক্ষুনি সেশনটাকে একটা লাইক করে বুঝিয়ে দাও যে প্রত্যেকের কাছে অডিও ভিডিও ক্লিয়ার রয়েছে, তাহলে আমি সেশনটি এখনই শুরু করব। ওকে, চলো শুরু করা যাক আজকের সেশন। দেখো, প্রথম কথা যদি তোমাদেরকে বলি যে এখনো পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ প্রাইমারির কোনো রিক্রুটমেন্ট বেরোবে এরকম টাইপের কোনো গল্প আসছে? তোমরা কি এখন দেখতে পাচ্ছ যে এসএসসির নতুন কিছু বেরোবে বলে কোনো কিছু জল্পনা চলছে? না, সবই বাহানা দেওয়া হচ্ছে যে 18ই ফেব্রুয়ারি যে ওবিসির নেক্সট মামলা রয়েছে সেই শুনানি হয়ে যাবার পর তারপর কিছু বেরোবে। তার মানে সেটা কি 18 তারিখ মিটবে? ফাইনাল ডেট তো প্রতিবারই বলে যাচ্ছে এবং সেটা তো পিছিয়েই যাচ্ছে এবং সেটা আলটিমেটলি না পিছলে আলটিমেটলি কি ভ্যাকেন্সি আসবে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করো। দেখো, আমাদেরকে কিন্তু এখানে মোটিভেটেড থাকতে হবে, কারণ আমাদের মেন উদ্দেশ্য কি? সিকিউরিটি, চাকরি পাওয়া। তো চাকরি যদি পেতে হয় তাহলে কিন্তু আমাদেরকে কিন্তু এখন থেকেই গাঁট বেঁধে থাকতে হবে এবং তোমাদের সামনে আমি কিছু জিনিস তুলে ধরবো আমরা যেগুলোকে লক্ষ্য করি না, এবং লক্ষ্য করি না বলে আজকে এই সমস্ত ঘেরাটোপের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। আজকেও চাকরি না পেয়ে চারিদিকে বলছি যে আজকে তো সরকার চাকরি দিচ্ছে না, আজকে তো এই হচ্ছে না, আজকে ওই হচ্ছে না। তো তোমার কোনো রকম কোনো চাপ নেই, সমস্ত কিছু জিনিসপত্র তোমার এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। তো প্রত্যেকে এক্ষুনি সেশনটাকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আমি শুরু করতে চলেছি আজকের সেই অপ্রিয় সত্যর কিছু কাহিনী। প্রথম কথা, যারা যারা এখনো পর্যন্ত এসছো, যদি তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না থেকে থাকো, এক্ষুনি কি করবে? এক্ষুনি যেটা করবে সেটা হচ্ছে এই যে 62 91 95 4979 এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এই হোয়াটসঅ্যাপে গিয়ে এই নাম্বারে জাস্ট একটা হাই লিখবে। দেখবে তোমার কাছে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। আমি এখানে প্রতিদিনকার ক্লাসের পিডিএফ, তার সঙ্গে সঙ্গে প্রতিদিনকার ক্লাসের লিঙ্ক, নিউজ পেপার সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, এবং এই গ্রুপে যুক্ত হতে কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না। ঠিক আছে? তাই প্রত্যেকে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক যে চলে যাবে সেটাই ক্লিক করে জয়েন করে যাও গ্রুপের মধ্যে। এবার চলে আসছে কিছু জিনিসপত্র। দেখো, গভর্নমেন্ট এক্সামকে যদি আমি দুটো ভাগে ভাগ করি, তার মধ্যে দুটো ভাগের মধ্যে প্রথম যে ভাগটা সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম আর একটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট এক্সাম। তোমরা খুব ভালো করেই জানো স্টেট গভর্নমেন্টে এখন বর্তমানে 4% ডিএ বাড়িয়েছে। তার মানে এখন বর্তমানে তোমার কিন্তু 4% ডিএ যে বাড়িয়ে দিয়ে এখন 18% ডিএ হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টে সেটা কিন্তু 53%। তার মানে বুঝতেই পারছো যে বেসিক যেটা রয়েছে সেই বেসিকের থেকে কত তারা বেশি স্যালারি পাচ্ছে। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট আজকে 7th পে কমিশন পেরিয়ে 8th পে কমিশনের দিকে ঝুঁকছে, তার কাজও শুরু হয়ে গেছে, যেখানে স্টেট গভর্নমেন্ট কিন্তু কোন রকম কোনো তার গল্প আমরা দেখতে পাচ্ছি না। তার মানে স্যালারি স্ট্রাকচারে কিন্তু একটা হিউজ প্রবলেম রয়েছে। কিন্তু তুমি দেখবে যে স্টেট গভর্নমেন্টের যেটা সুবিধা হচ্ছে এটাই যে তুমি যদি 40 বছর পর্যন্ত তোমার বয়স হয়ে থাকে তুমি এইটাই বসতে পারবে। সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা পারবে না। মোটামুটি হবে তোমার যদি তুমি রেলওয়ের মতো পরীক্ষা দাও তাহলে সেক্ষেত্রে 33, এই বছরের জন্য 36 বছর পর্যন্ত বসতে পারবে, তাই তো? তাহলে তোমরা যদি 18 থেকে 36 এর মধ্যে থাকো, কি বললাম,
তোমার যদি বয়স 18 থেকে 36 এর মধ্যে হয়ে থাকে, চোখ বন্ধ করে এখন সবার প্রথম সেন্ট্রাল গভর্নমেন্টে ঝোঁক দাও, কারণ এই সেন্ট্রাল গভর্নমেন্ট যদি ঝোঁক দাও তাহলে সেক্ষেত্রে এই পরীক্ষাগুলো সিওর শট প্রত্যেক বছর হয়। যেখানে স্টেট গভর্নমেন্টের পরীক্ষা এত কিছু রয়েছে, ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, আইডিও, ক্লার্কশিপ, ফুড এসআই, কেপিএস, গ্রুপ সি, তারপর হচ্ছে এমবিআই, এগুলোর মধ্যে তুমি কি বলতে পারবে যে এইগুলো লাস্ট কবে এবং কত পরীক্ষা হয়েছে? বলতে পারবে কি? কিন্তু আমি তোমাকে লাইন দিয়ে দেখিয়ে দিতে পারি যে এই ভ্যাকেন্সি প্রত্যেক বছর বেরোচ্ছে এবং একটা নির্দিষ্ট ভ্যাকেন্সি তোমার সামনে তুলেও ধরেছি যে এইটা হচ্ছে নির্দিষ্ট ভ্যাকেন্সি, যেটা 2,12,017টা ভ্যাকেন্সি, যেটা 2024 সালে বেরিয়েছে, 2024 সালে বেরিয়েছে, যার পরীক্ষাও অলমোস্ট হয়ে গেছে এবং সেখানে রেলওয়ে, এসএসসি, ব্যাংক এই পরীক্ষাগুলোতে কিন্তু অলমোস্ট চাকরিগুলো পেয়েও যাচ্ছে লোকজন যারা প্রপারলি পড়াশোনা করছে। ঠিক আছে, এবার তুমি বলবে স্যার এখানে বিশাল পরিমাণ কম্পিটিশন, আমি কিছু করতে পারি না। তো দেখো, কম্পিটিশন সব জায়গাতেই রয়েছে। তোমাকে চাকরি পেতে গেলে ডাব্লিউবিসিএস কম্পিটিশন নেই? আজকে সিট হচ্ছে 250টা, কজন পরীক্ষা দেয়? তার মানে তার রেসপেক্টে তুমি কজনের সঙ্গে কম্পিট করছো ফিল করতে পারছো? এবং সেখানে ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার, থার্ড টায়ার এসব হয়ে তারপর ডাব্লিউবিসিএস হচ্ছে আজ থেকে 5 বছর পর। তো তুমি যদি আজকে ঠিকঠাক করে পড়াশোনা না করে, মানে পড়াশোনা যদি ঠিকঠাক করে করো, তাহলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি এই গভর্নমেন্টের জন্য চাকরি পেয়ে যাবে না। বেকার বেকার কেন? তোমার যদি 40 বছর যদি বয়স হয়ে, যদি 36 পেরিয়ে গিয়ে থাকে, তাহলে এগোতে অবশ্যই ট্রাই করো, নাহলে তুমি অবশ্যই এগোতে ট্রাই করতে পারো। এইবার তোমাকে আমি যেগুলো জিনিসগুলো বলবো, সে 2,12,017টা পোস্ট, মানে 17টা ভ্যাকেন্সি বেরিয়েছে। আপনি কি মজা করছেন আমার সাথে? আমি তোমাকে একদম এক্সাক্ট ডেটা দিয়ে তোমাকে দেখিয়ে দেবো, এক্সাক্ট ডেটা দিয়ে তোমাকে দেখিয়ে দেবো। ঠিক আছে, রেলওয়ে, এসএসসি, ব্যাংক এই তিনটে মিলিয়ে 2024 সালে টোটাল এতগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে। ওকে, তো প্রথমেই আমি চলে আসি যেটা আমি তোমাদেরকে পড়িয়ে থাকি, যেটা আমি মেইনলি লিড করে থাকি, সেটা হচ্ছে রেলওয়ে। এবং রেলওয়ে কিন্তু তোমাদের আমি এই চ্যানেলে ক্লাস নিই না, তোমরা খুব ভালো করেই জানো। রেলওয়ের জন্য সম্পূর্ণ একটা স্পেশাল সেপারেট চ্যানেল আড্ডা 2% রয়েছে, সেটা হচ্ছে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি। তো যদি তুমি এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্রত্যেকে ইউটিউবে যাও, ইউটিউবে গিয়ে সার্চ করো রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। এই চ্যানেলের মধ্যে এমন কিছু রেলওয়ে জিনিসপত্র আছে না, তুমি চিন্তা ভাবনা করতে পারবে না, যেগুলো মানে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এগুলো করে নেওয়া হয়ে থাকে। ঠিক আছে, তাই অতি অবশ্যই দেখে নাও। এবার তোমাকে এএলপি প্রায় 19,000 ভ্যাকেন্সি বেরিয়েছে, টেকনিশিয়ান 14,299, জেই 7,931, আরপিএফ 4,660, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 8,113, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল 3,445, গ্রুপ ডি তোমার হচ্ছে 32,438, যেটা ভ্যাকেন্সি এখনো পর্যন্ত বেরিয়েছে এবং ফর্ম ফিল আপ 22 ফেব্রুয়ারি পর্যন্ত চলছে। তুমি যদি 10 পাস করে থাকো, কি বললাম, তুমি যদি 10 পাস করে থাকো বা মাধ্যমিক পাস করে থাকো এবং তোমার বয়স যদি 18 থেকে 34 বছরের মধ্যে হয়ে যায়, চোখ বন্ধ করে এই পরীক্ষায় ফর্ম ফিল আপ করো। ঠিক আছে, এই সমস্ত এক্সকিউজ গুলো পরে দেবে, বাইরে গিয়ে কোনো একটা লোককে গিয়ে দিয়ে আসবে। ঠিক আছে, কারণ বাইরে বাড়িতে না, তোমার বাবা মা প্রত্যেক মুহূর্তে তোমার দিকে তাকিয়ে বসে আছে, কবে আমার ছেলে একটা চাকরি পাবে, চাকরি পেয়ে তারপর আমার দেখভাল করবে। এই জন্য তোমাকে পড়াশোনা শিখিয়েছে। এই সমস্ত এক্সকিউজ গুলো বাইরে গিয়ে দিয়ে আসবে যে আমি স্যার আমার দ্বারা এখন দৌড়ানো হবে না, আমি এটা করবো না, এইসব চুজ করার জায়গা চলে গেছে। এখন 1980 সালে তুমি বসবাস করছো না, এটা 2024-2025 বসবাস করছো, তোমাকে একটা চাকরি পেতে হবে। ঠিক আছে, তাই চোখ বন্ধ করে, যদি তুমি মানে 10 পাস হয়ে থাকে এবং 18 থেকে 36 বছর পর্যন্ত তোমার বয়স হয়ে থাকে, চোখ বন্ধ করে 22 ফেব্রুয়ারি পর্যন্ত তোমার ফর্ম ফিল আপ চলছে, গ্রুপ ডি তে ফর্ম ফিল আপ করো, পরীক্ষা দাও। 32,438টা ভ্যাকেন্সি বেরিয়েছে। ঠিক আছে, তো এই সব মিলে তুমি দেখো 92,096টা ভ্যাকেন্সি 2024 সালে বেরিয়েছে টোটাল রেলওয়েতে। এবং যার 2025-এ আরপিএফ কনস্টেবলের ডেট দিয়ে দিয়েছে 2 থেকে 20 মার্চ, এবং তারপর তোমার এনটিপিসি এপ্রিলে, এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট মেতে এবং গ্রুপ ডি জুলাই থেকে আগস্টের মধ্যে। তোমার হাতে এখনো পর্যন্ত 6 থেকে 7 মাস টাইম রয়েছে। তুমি এখন খেটে খুঁটে তুমি চাকরি পেতে পারো না, তাহলে পড়াশোনা করেছো কেন? তো অতি অবশ্যই এই জায়গাটা তোমাকে দেখতে হবে। ঠিক আছে, তো 92,000 ভ্যাকেন্সি তোমার শুধুমাত্র রেলওয়েতে বেরিয়েছে। তুমি কি ভাবছো এর পরের বার বেরোবে না? প্রত্যেকটা জিনিস আবার বেরোবে, কারণ রেলওয়ে এক্সাম ক্যালেন্ডার বার করে দিয়েছে, সেই অনুযায়ী তোমাদের ভ্যাকেন্সি বেরোচ্ছে। ঠিক আছে, এবং গ্রুপ ডি রিলেটেড তোমাদের যদি কোনো রকম কোনো প্রবলেম থেকে থাকে, তোমার কোনো রকম কোনো চাপ নেই। এই যে রেলওয়ে এন্ড পুলিশ চ্যানেল বললাম না এইমাত্র তোমাকে, এই যে চ্যানেলটা বললাম, এই চ্যানেলের ভিডিও সেকশনে চলে যাও, দেখো ফেব্রুয়ারি মাসে 10খানা, প্রত্যেকটা মাসে কতগুলো সরকারি চাকরি বেরোয়, খোঁজ রাখো না তো? এই চ্যানেলটাকে ফলো করো। ফেব্রুয়ারি মাসে 10টা বড় বড় চাকরি আছে, যেখানে তুমি 8 পাস করলেও বসতে পারবে, মাধ্যমিক পাসও বসতে পারবে, উচ্চ মাধ্যমিক বসতে পারবে, গ্র্যাজুয়েটও বসতে পারবে। ভিডিওটা গিয়ে দেখে নাও, 21 মিনিটের ভিডিও। এতগুলো মানে 10খানা চাকরি শুধুমাত্র ফেব্রুয়ারিতে ফর্ম ফিল আপ চলছে, যেগুলো তুমি জানোই না।
ঠিক আছে? তাই এগুলোকে ফলো করো, ফলো করলে বুঝতে পারবে যে তুমি কোন জায়গাটা রয়েছো। চলে আসে নেক্সট জায়গা। দেখো গ্রুপ ডি রিলেটেড তোমাদের মানে কোন জোনে করলে ফর্ম ফিল আপ করলে ভালো হতে পারে, মেয়েদের জন্য কোনটা ভালো পোস্ট হতে পারে, কোন কোন পোস্ট প্রেফারেন্স তোমার দেওয়া উচিত, কারণ তুমি চাকরি পেয়েও চাকরি না পেতে পারো, তোমার পোস্ট প্রেফারেন্স দেখে না দরকার। তো এগুলো নিয়ে ডিটেলসে সমস্ত কিছু ইচ এন্ড এভরিথিং ভিডিও এই চ্যানেলে করে দেওয়া আছে। ভিডিওটাকে মানে এই চ্যানেলটাকে ভালো করে ফলো করো, দেখো গ্রুপ রিলেটেড এত কিছু ভিডিও করে দেওয়া আছে। কোথা থেকে কতটুকু পড়বে, সায়েন্সে 25 কি করে পাবে, তুমি কারেন্ট অ্যাফেয়ার্স কতটুকু পড়বে, জিকে কতটুকু পড়বে, সবকিছু ইচ এন্ড এভরিথিং দেওয়া আছে। বুক লিস্ট কি কি দেওয়া দরকার, চ্যানেলটাকে ফলো করো, সম্পূর্ণ ফ্রিতে দেওয়া আছে ভাই। ঠিক আছে? তো এই হলো বিষয় প্রত্যেকের। এইবার বক্তব্য হচ্ছে যে যদি তোমার রেলওয়ে মানে রেলওয়ে চাকরি পেতে হয় তুমি কি করবে। রেলওয়ে চাকরি পাওয়ার জন্য তোমার যেটা মেন দরকার, আমি তোমাকে বারবার বলেছি, তোমার মেন যেটা দরকার সেটা হচ্ছে ফার্স্টে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তারপর পিওয়াইকিউ প্র্যাকটিস করতে হবে, তারপর টাইম ম্যানেজমেন্ট থ্রু এমসিকিউ করতে হবে। এই তিনটে যদি তুমি করো, তোমার আজকে কম্পিটিশন যদি 10 কোটিও হয় তুমি চাকরি পাবে। ঠিক আছে? এইবার এই যে জিনিসটা আছে, এই জিনিসটা তুমি চাইলে নিজে সেলফ করতে পারো, তার জন্য টোটাল অস্ত্র আমি রেলওয়ে পুলিশ চ্যানেলে সব দিয়ে দিয়েছি। যদি তুমি ভাবো যে আমাদের সাহায্য করতে চাও, তার জন্য একটা স্পেশাল জিনিসপত্র রয়েছে, তোমাদেরকে আমি বলে রাখি। এখন বর্তমানে তোমাদের রেলওয়ে গ্রুপ ডি ব্যাচ যেটা আপকামিং 17ই ফেব্রুয়ারি তোমাদের শুরু হতে চলেছে, 17 ফেব্রুয়ারি 2025 এই সময় তোমাদের শুরু হতে চলেছে এই রেলওয়ে গ্রুপ ডি বন্দে ভারত ব্যাচ। এই ব্যাচটাতে এখন স্পেশাল অফার রয়েছে। এই ব্যাচের মধ্যে কি আছে, 296 ঘন্টা লাইভ ক্লাস রয়েছে, 123 খানা মক টেস্ট রয়েছে, 132 খানা ইবুক রয়েছে, যে প্রায় 2500 পাতা ইবুক কন্টেন্ট রয়েছে, তার সঙ্গে হ্যান্ড রিটেন নোটস আছে। এখানে 116 খানা ভিডিও কোর্স রয়েছে এবং 2 খানা হার্ড কপি বই যেটা তোমার বাড়িতে পৌঁছাবে। একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই, একটা হচ্ছে এমসিকিউ বই। এই 2 খানা বই করে নিলে তোমার পৃথিবীতে কারোর মানে ইয়ে নেই, যদি তোমাকে যা যা জিনিসপত্র দেওয়া হচ্ছে যদি তুমি ঠিকঠাক করে করো, পৃথিবীতে কারোর, আমি একটা কথা বলতে পারি, কারোর সামর্থ্য নেই তোমার সিলেকশন আটকাতে পারে। ঠিক আছে? তো এই ব্যাচটা শুরু হচ্ছে 17 ফেব্রুয়ারি থেকে, যদি চাও এনরোল করে নিতে পারো। এখন বর্তমানে ডবল ভ্যালিডিটি রয়েছে, ডবল ভ্যালিডিটি তুমি এক্সেস করতে পারো। এবার ডবল ভ্যালিডিটির জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে যদি ব্যাচটা নিতে তার জন্য কি করতে হবে, জাস্ট প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে আড্ডা 247 অ্যাপটা ডাউনলোড করবে। ডাউনলোড করার পর তোমার গভর্নমেন্ট জব এক্সামে সিলেক্ট করবে না, স্টেট এক্সামে সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, কারণ অ্যাপ জানে না তুমি বাংলাতে ক্লাস করতে চাইছো। বাংলাতে ক্লাস করার জন্য স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল পড়বে। যখন নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা, তুমি সঠিক জায়গায় চলে এসছো, একদম নিচে ডান দিকে স্টোর বলে অপশন আছে, স্টোরে চলে আসো। স্টোরে এসেই তুমি দেখতে পাবে এখানে লাইভ ক্লাস রয়েছে, এই লাইভ ক্লাসে ক্লিক করবে। লাইভ ক্লাসে ক্লিক করলে তুমি সবার প্রথমে দেখতে পাবে হচ্ছে তোমার কি রেলওয়ে গ্রুপ ডি বন্দে ভারত ব্যাচ। ঠিক আছে? এটাই ক্লিক করলে, এটাই ক্লিক করে তোমার এরকম একটা জায়গা ওপেন হবে, দেখবে তোমার দাম দেখাচ্ছে 1970 টাকা, যেটা আজ অব্দি কোনোদিন হয়নি। তোমাকে দেখিয়ে দিচ্ছে একদম, যেটা আজ অব্দি কোনোদিন হয়নি, 1970 টাকা তোমার রেলওয়ে গ্রুপ ডি ব্যাচের দাম। ঠিক আছে? এর থেকেও কমে হবে। এর পাশে দেখো মোড অফার আছে, এই মোড অফারে ক্লিক করো। মোড অফারে ক্লিক করে এরকম একটা জায়গা ওপেন হবে, এখানে তোমাকে কি করতে হবে, দুটো কাজ করতে হবে। এক নম্বরে এই যে ইউজ করা আছে এখানে একটা টিক মারতে হবে, আর এই যে বক্সটা আছে এই বক্সের মধ্যে তোমাকে লিখতে হবে একটা কুপন কোড Y785, এই কুপন কোডটা ইউজ করো। এই কুপন কোডটা লিখে এই যে বক্সের মধ্যে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করবে, নিচেরটাই নয়, অনেকে আবার এটা লিখে এটা মানে এইটাই ক্লিক করে দেয়। তো Y785 এই কুপন কোড অ্যাপ্লাই করার পর তুমি দেখবে তোমার দাম হয়ে গেছে 1896 টাকা। ঠিক আছে? এবার বাই নাও অপশনে ক্লিক করে তোমার টোটাল অ্যাড্রেস দিয়ে দাও, কারণ ওই 2 খানা বই তোমার বাড়িতে পৌঁছাবে। দিয়ে এটা একটা অ্যালার্ট মেসেজ আসবে, কন্টিনিউ করে এখানে আই কনফার্ম করে দিয়ে তোমার যে মেথডের সুবিধা, গুগল পে, ফোন পে করতে হলে ইউপিআই, পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যেটার মধ্যে সুবিধা সেটার মধ্যে পেমেন্ট করলেই ব্যাচ কেনা কমপ্লিট। ওকে? এবার তুমি অ্যাপটা দেখবে সঙ্গে সঙ্গে তোমার কাছে কংগ্রেচুলেশন মেসেজ চলে এসেছে। অ্যাপটা খোলো, তুমি খুলে স্টোরের পাশে মাই কন্টেন্টে যাও, তোমার ব্যাচ দেখতে হবে, এখন থেকে পড়া শুরু করে দাও। ওকে? কেউ তোমাকে আটকাতে পারবে না। এই গেল প্রথম চাকরির কথা, এই গেল প্রথম চাকরির কথা। চলে আসে নিচে পরের চাকরির কথা। পরের চাকরি হচ্ছে ব্যাংক। সেন্ট্রাল গভর্নমেন্টের নেক্সট একটা বড় চাকরি, সেটা হচ্ছে ব্যাংক। তোমাকে দেখিয়ে দিচ্ছি ব্যাংকে কতগুলো চাকরি বেরিয়েছে মানে 2024-এ। দেখো, এসবিআই ক্লার্ক 13,775টা, এসবিআই পিও 600টা, আইপিএস ক্লার্ক 10,078টা, আইবিপিএস পিও 5,888টা, আইপিএস ক্লার্ক 5,800টা, আইপিএস তোমার হচ্ছে আরআরবি পিও 3,583টা, সব মিলিয়ে প্রায় 40,000 কাছাকাছি ভ্যাকেন্সি বেরিয়েছে। 40,000 2024-এ। ঠিক আছে? 40,000। এবং এগুলো তো যেমন হিসাবে তোমার হচ্ছে বেরোবার কথা সেরকম বেরিয়ে গেছে। তোমার মনে হতে পারে স্যার আমি এখন কি করব, তোমার 2025-এর জন্য এই ক্যালেন্ডারও দিয়ে দিয়েছে, তোমার 2025-এর জন্য এই ক্যালেন্ডারও দিয়ে দিয়েছে। ঠিক আছে? এই ক্যালেন্ডার অনুযায়ী তুমি পড়াশোনা করো।
আইবিপিএস আরআরবি পিও বলে দিয়েছে মে জুন মাসে বেরোবে, আইবিপিএস আরআরবি ক্লার্ক বলেছে জুন মাসে বেরোবে, আইবিপিএস পিও আগস্টে বেরোবে, আইবিপিএস ক্লার্ক অক্টোবরে বেরোবে, এসবিআই পিও 26 ডিসেম্বর, স্পেসিফিক ডেটও তোমাকে দিয়ে দিয়েছে, আর এসবিআই ক্লার্ক হচ্ছে তোমার 16 ডিসেম্বর। বুঝতে পারছো কতটা অ্যাডভান্স এবং কতটা অ্যাকিউরেট। এসএসসি রিসেন্ট একটা জায়গাতে তোমার হচ্ছে খাবলা সন্দেহ হয়েছিল, কি হয়েছিল, সঙ্গে সঙ্গে পুরো প্যানেল ক্যান্সেল করে দিয়েছে, মানে পুরো ওই জায়গাটায় ওই যে যারা যারা পরীক্ষা দিয়েছে তাদের পুরোপুরি জায়গাটা পুরোপুরি মানে ক্যান্সেল করে দিয়েছে, রি এক্সাম হলো। আর আজকে ফুটেজ এত কিছু হয়ে গেল, কিছু হলো না। ঠিক আছে, তো এই জিনিসপত্রগুলো হয়ে থাকে। তো যদি তোমার বয়সটা 18 থেকে 30-এর মধ্যে হয়ে থাকে, পরীক্ষায় এই সমস্ত জিনিসপত্রগুলোতে বসো। ওকে, প্রত্যেক বছর চাকরি বের হয়ে থাকে, প্রত্যেক বছর মানে তোমার মানে ফর্ম ফিল আপ হচ্ছে। এবং তুমি যদি ব্যাংকের পরীক্ষা দাও, মানে পরীক্ষা প্রিপারেশন নাও, প্রত্যেকটা পরীক্ষা প্রিপারেশন আলাদা, তুমি যদি ব্যাংকের পরীক্ষা প্রিপারেশন নাও, তুমি এই পরীক্ষাগুলোতে বসতে পারবে। আইপিএস পিও, আইপিএস ক্লার্ক, আইপিএস আরআরবি পিও, আইপিএস আরআরবি ক্লার্ক, এসবিআই পিও, এসবিআই ক্লার্ক, আরবিআই গ্রেড বি, আরবিআই অ্যাসিস্ট্যান্ট, এলআইসি এও, এলআইসি এডিও, এনএইচবি, এনআইএসিএল, এই সমস্ত পরীক্ষাগুলোতে বসতে পারবে। টোটাল 12খানা পরীক্ষা দিয়ে বসতে পারবে। ওকে, তো তুমি যদি একটা পরীক্ষা প্রিপারেশন নাও, তার জন্য 12টা পরীক্ষায় বসতে পারছো। তুমি যদি আমাদের সাহায্য করতে চাও, তার জন্য স্পেশাল অফার রয়েছে, তোমাকে বলে দিচ্ছি। এই হচ্ছে তোমাদের ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ, যে ব্যাচটা শুরু হয়েছে বেশি দিন হয়নি, 6 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। যেগুলো হয়ে গেছে সেগুলো রেকর্ডেড ভিডিও থাকবে, বাকি সমস্ত কিছু লাইভ তুমি করতে পারবে। ওকে, এবং প্রত্যেকটা লাইভ ক্লাসে রেকর্ডেড থাকবে, সেটা নিয়ে কোনো চাপ নেই। তো ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ 2025-26 পর আইপিএস ক্লার্ক, আইপিএস পিও, এগুলো সবই রয়েছে। এখানে 250 ঘন্টা লাইভ ক্লাস থাকবে, রেকর্ডেড ভিডিও থাকবেই, 134 খানা মক টেস্ট, 7খানা বই আছে, 7খানা বই তোমার বাড়িতে পৌঁছাবে। ঠিক আছে, এই 7খানা বই তোমার বাড়িতে পৌঁছাবে। তো আমি তোমাকে বলে দিচ্ছি, যে যে জিনিসপত্রগুলো তোমাকে বলছি একদম নিখুঁত এবং নিরেট জায়গা, তুমি যদি এগুলো কভার করতে পারো, তোমাকে আর কিচ্ছু করার দরকার নেই। তো এই 7টা বই তোমার বাড়ি যখন পৌঁছাবে, তুমি বুঝতে পারো যে এটা ব্যাচ কতটা হতে পারে, ব্যাচের দাম কতটা হতে পারে। 7টা বই তুমি যদি ভাবো, 7 যদি এক একটা বই 500 টাকা করে হয়, তাহলে 5 সাথে 3500, 3500 টাকা শুধুমাত্র বইয়ের দাম। তার মানে ব্যাচটার দাম কত হতে পারে? 5000 টাকা হতে পারে না। দেখিয়ে দিচ্ছি তুমি কিভাবে কমে পেতে পারো। দেখো, একদম সেম প্রসেস, আপডেট7 অ্যাপটা ইনস্টল করে লগইন ফগইন করে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে, দিয়ে স্টোরে চলে আসবে। স্টোরে এসে তুমি এই আবার লাইভ ক্লাসে ক্লিক করবে, একদম সেম প্রসেস দিয়ে দেখবে যে এখানে প্রথমে রেলওয়ে গ্রুপ ডি ব্যাচ দেখতে পাচ্ছ, তারপরে এসএসসি, তারপরে ব্যাংক, এই ব্যাংক ফাউন্ডেশন ব্যাচে ক্লিক করবে। ঠিক আছে, এটাই ক্লিক করে তোমার এরকম একটা জায়গা ওপেন হবে, এবং সেখানে দেখো দাম দেখাচ্ছে 3299 টাকা। দেখতে পাচ্ছ তোমার কত দাম দেখাচ্ছে? 3299 টাকা। এই দামটা পড়বে না, মোর অফারে ক্লিক করো। এখানে জাস্ট আসবে, এখানে ইউজ করে একটা টিক মারবে, এবং এই যে এন্টার কুপন কোড এখানে লিখবে Y785, একটাই কুপন কোড Y785। এই কুপন কোডটা ইউজ করো, পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করো, নিচেরটায় নয়। ঠিক আছে, যখন তোমার Y785 কুপন কোড অ্যাপ্লাইড হয়ে গেল, তখন দেখো তোমার দাম হয়ে গেছে 3175 টাকা। এবার বাইন অপশনে ক্লিক করো, বাইন অপশনে ক্লিক করে তোমার টোটাল অ্যাড্রেস দাও, কারণ 7খানা বই পৌঁছাবে। কন্টিনিউ করো, আই কনফার্ম করো। যদি তুমি গুগলে ফোন পে করতে, তার জন্য ইউপিআই, পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যেটার মধ্যে খুশি সেটার মধ্যে পেমেন্ট করলে তোমার ব্যাচ খেলা কমপ্লিট। এবার স্টোরে যাও, অ্যাপ বন্ধ করে স্টোরে যাও, মানে অ্যাপ বন্ধ করে অ্যাপ খুলে স্টোরে দেখো পাশে মাই কন্টেন্ট আছে, মাই কন্টেন্টে গিয়ে এখানে তোমার হচ্ছে এই ব্যাচটা রয়েছে, যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলোকে আবার তুমি পুনরায় রিক্যাপ করে নিয়ে বাকি যেগুলো লাইভ ক্লাস হচ্ছে সেগুলোকে করো। 1 বছরের মধ্যে তোমার সিলেকশন কমপ্লিট হয়ে যাবে। কেন ঘুরে বেড়াচ্ছ চারিদিকে? কেন ঘুরে বেড়াচ্ছ? চাকরি কি জোটে না? প্রচুর চাকরি রয়েছে, এগুলোকে দেখো তুমি। ওকে, এছাড়াও প্রচুর চাকরি রয়েছে এই ব্যাংক, এসএসসি, রেল বাদিতেও, সেগুলোকে আমরা দেখিই না। সেই জন্য কি বললাম, রেলওয়ে পুলিশ চ্যানেল ফলো করো, ওইখানে সমস্ত কিছু বলে দিয়েছি। চলো, এরপরে নেক্সট সরকারি চাকরির কথা বলছি, সেটা হচ্ছে এসএসসি। মানে সেন্ট্রাল গভর্নমেন্টের মেন যে 3টে চাকরি, ব্যাংক, এসএসসি, রেল, আমি শুধুমাত্র সেটাতেই আমি তোমাকে বললাম যে প্রায় 2 লাখের ওপর তোমার হচ্ছে সরকারি চাকরি মানে ফর্ম ফিল আপ হয়ে গেছে, এবং মানে ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। ঠিক আছে, 2024-এ কত ভ্যাকেন্সি বেরিয়েছে দেখো, 80,197টা, যার মধ্যে সিজিএল 18,236, সিএইচএসএল 3,712, এমটিএস 9,583, জিডি 46,617, আর ফেজ 12 পর্যন্ত তোমার 2,049টা, সব মিলিয়ে এতটা। স্যার ফর্ম ফিল আপ করতে পারিনি, পরে কি করতে পারবো? ইয়েস, এই তো 2025-এর জন্য তোমার রয়েছে। সিজিএল তোমার ডেট দিয়ে দিয়েছে, 2025 আবার সিজিএল বেরোচ্ছে। কখন বেরোবে? 22 এপ্রিল 2025। সিএইচএসএল বেরোচ্ছে 27 মে 2025। এমটিএস বেরোচ্ছে 26 জুন 2025। ফেজ 13 বেরোচ্ছে 16 এপ্রিল 2025। জিডি বেলছে নভেম্বর ডিসেম্বর নাগাদ। আর কি চাই? সব তো এক্সাম ক্যালেন্ডার তোমাকে দিয়ে দিয়েছি ভাই। এইভাবে তো তোমার ভ্যাকেন্সি বেরোবে, প্রতি বছর তো বেরোয় যাবে। পড়ো, পরীক্ষা দাও, পেয়ে যাবে।
প্রত্যেক বছর তো বেরোচ্ছে, আর ঘুরে বেড়াচ্ছ যে আমি চাকরি পাচ্ছি না বলে। ঠিক আছে, এবার তোমাকে কিছু জিনিসপত্র বলি। তোমার এসএসসির জন্য যদি তোমার টার্গেট নিতে চাও, তার জন্য এসএসসির জন্য সুপ্রিম কিট আমাদের রয়েছে, আসতে পারো। এসএসসি সুপ্রিম কিটে এখন সবচেয়ে বেস্ট তোমার হচ্ছে প্রাইস ড্রপ হয়েছে, তুমি এখন দেখতে পারো। এখানে 19 ডিসেম্বর থেকে তোমাদের ক্লাস শুরু হয়েছে, যে ক্লাসগুলো তোমার হয়ে গেছে সেগুলো রেকর্ড দেখতে পেয়ে যাবে, বাকি প্রত্যেকটা লাইভ ক্লাস হচ্ছে, এছাড়াও তোমার তো রেকর্ড সেগুলো থাকবেই। তো 800 ঘন্টা বেশি লাইভ ক্লাস, 254 খানা মক টেস্ট, 116 খানা ভিডিও কোর্স এবং 6 খানা হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছাবে। এটা যেমন কি দেখালাম, এটা তোমার কি দেখালাম, ব্যাংকের ক্ষেত্রে তোমার 3135 টাকায় তোমার 3175 টাকা ব্যাংকের যে দামটা, ব্যাংকের ব্যাচের দামটা হচ্ছে 3175 টাকা, 3175 টাকা এই অ্যামাউন্টে তুমি পেয়ে যাচ্ছ। যেখানে তুমি যদি 500 টাকা অ্যাভারেজ বই হয়ে থাকে তাহলেও তোমার 3500 টাকা হয়ে যাচ্ছে, তাহলে বইয়ের দামও তোমার ধরা হচ্ছে না, ব্যাচ তোমার ফ্রিতেই দেওয়া হচ্ছে, এরকম টাইপের হয়ে যাচ্ছে কন্ডিশনটা প্রায়। ঠিক আছে, আচ্ছা যদি তুমি এসএসসি সিজিএল কথা বলি, তাহলে সেখানে কি হচ্ছে, 6টা বই আছে, তাহলে 6 × 500 যদি করো তাহলে কত হচ্ছে গো, 3000 টাকা দাম হচ্ছে না? তাই তোমার হিসাব অনুযায়ী 3000 টাকা দাম হওয়া উচিত ব্যাচের দাম। দেখো একদম সেম প্রসেস, অ্যাপটা ইনস্টল করে স্টোরে গিয়ে লাইভ ক্লাসে ক্লিক করবে, লাইভ ক্লাসে ক্লিক করে দেখতে হবে যে এই বন্দে ভারতের পরেই এসএসসি সুপ্রিম কিট রয়েছে, এটাই ক্লিক করবে। এটাই ক্লিক করে তুমি দেখতে হবে এই যে হচ্ছে ব্যাচ, এই ব্যাচটার দাম কত, 3999, এই অ্যামাউন্টটা তোমার পড়বে না, এই অ্যামাউন্টটা তোমার পড়বে না। দেখবে এর পাশে মোর অফার রয়েছে, এই মোর অফারে ক্লিক করে তোমার এখানে একটা ইউজ করে টিক মারতে হবে, আর এই যে এন্টার কুপন কোড এখানে লিখতে হবে Y785, এখানে অ্যাপ্লাই করো, এখানে অ্যাপ্লাই করবে, পাশেরটা অ্যাপ্লাই করে নিচেরটা নয়। যখন Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেছে, তোমার দাম দেখাচ্ছে 3849 টাকা, বাইনা অপশনে ক্লিক করো, তোমার সেম প্রসেস, তোমার নিজের অ্যাড্রেস দাও, কন্টিনিউ করো, আই কনফার্ম করো, যে মেসেজ সেই মেসেজে পেমেন্ট করে দাও, হয়ে গেল গল্প শেষ। তাহলে যে যেটার জন্য প্রিপারেশন নিচ্ছ সে সেটার জন্য তোমার ব্যাচ রয়েছে সম্পূর্ণ সবচেয়ে কম প্রাইসে, সেটা তোমাকে দেখিয়ে দিলাম। ওকে, চলে আসছি এবার আমি স্টেট গভর্নমেন্টের এক্সামের ক্ষেত্রে। স্টেট গভর্নমেন্টে তাহলে কি অবস্থা স্যার, তাহলে কি আমার বয়স এখন আজকে হয়ে গেছে, আমার বয়স এখন হয়ে গেছে 37 বছর প্লাস, আমার বয়স এখন 37 প্লাস, স্যার আমি কি সবকিছু ভুলে যাব, আমি কি চাকরি আর পাবো না? না বাবা, তোমাদের জন্য আছে। কি ব্যাপার, সেটা হচ্ছে তোমাদের মিসলেনিয়াস, যদি তুমি দেখো তোমাদের ভ্যাকেন্সি, মিসলেনিয়াসের ভ্যাকেন্সি কত, 2024-এ যে পরীক্ষাটা হয়ে গেল সেই পরীক্ষাতে ভ্যাকেন্সি কত আছে, 650টা ভ্যাকেন্সি আছেই। পরবর্তীকালে বলা হয়েছে 850 থেকে 900 পর্যন্ত ভ্যাকেন্সি হতে পারে। ঠিক আছে, তো 650টা ভ্যাকেন্সি রয়েছে, 850 থেকে 900 পর্যন্ত ভ্যাকেন্সি হতে পারে 2024-এরটা। ক্লার্কশিপ যে পরীক্ষাটা হয়ে গেল সেখানে ভ্যাকেন্সি থাকবে 8000 প্লাস, WBCS 200 থেকে 250টা তোমাদের ভ্যাকেন্সি থাকে, সব মিলিয়ে কত, 9000টা ভ্যাকেন্সি। ঠিক আছে, 2024-এ এই 3টে পরীক্ষা মিলিয়ে। ওকে, এইবার বক্তব্য হচ্ছে এই পরীক্ষাগুলো হয়ে গেছে, স্যার সামনে কি আর তাহলে কোনো পরীক্ষা আসবে না? অবশ্যই আসবে, দেখিয়ে দিচ্ছি। দেখো বর্তমানে সমস্ত কিছু আটকে আছে ওবিসি কেসের জন্য, এবং ওবিসি কেসটা তোমার নেক্সট হিয়ারিং এর ডেট দিয়েছে 18ই ফেব্রুয়ারি। এবার 18ই ফেব্রুয়ারি যদি তোমার ফাইনাল হিয়ারিং হয়ে যায় তাহলে সেক্ষেত্রে মোটামুটি ভাবে তুমি ধরে রাখতে পারো যে তারপরে সবকিছু হবে। কিন্তু তোমাকে আমি একটা গল্প বলে দিই, গল্পটা শোনো। গল্পটা হচ্ছে যে পিএসসি জানো তো একটা জিনিস দিয়ে দিয়েছে, পিএসসি 2025-এর এক্সাম ক্যালেন্ডার দিয়ে দিয়েছে, এবং তুমি যদি এটাকে খুব ভালো করে অবজার্ভ করো, দেখো মিসলেনিয়াস মেন্স 2024 সালে যেটা আছে সেটা কবে দিয়েছে জানো, 18ই মে 2025-এ। তার মানে আলটিমেটলি ওবিসি কেস তুমি দেখে নিও যে এই ফেব্রুয়ারি মাসে, এই ফেব্রুয়ারি এপ্রিল এরকম করে চলছে, তো দেখবে মেয়ের আগে ঠিক মিটে গেছে, কারণ সামনে ভোট আসছে। ওকে, তো যাই হোক পলিটিক্যাল ইস্যু যাই হোক না কেন, হোয়াট এভার থিং ইজ, আমাদের চাকরি পাওয়া নিয়ে কথা। তো মেন ব্যাপার হচ্ছে এটাই যে মিসলেনিয়াস মেন্স তোমাদের 18ই মে তোমাদের পরীক্ষার ডেট পরিষ্কার দিয়ে দিয়েছে এখানে পিএসসি। তো 18ই মে তোমাদের পিএসসি মিসলেনিয়াসের মেন্সের ডেট। ক্লার্কশিপ মেন্সের ডেট হচ্ছে তোমাদের 15ই জুন। আইডিও নতুন করে বেরোচ্ছে 2025 সালে। স্যার আমি এগুলো পরীক্ষা দিইনি, আমি কি আর দিতে পারবো না? নতুন পরীক্ষার ফর্ম বেরোচ্ছে, আইডিও 2025-এ বেরোবে, এবং সেটা কবে বেরোবে, 27শে জুলাই 2025, মানে এটা তোমার হচ্ছে মানে এক্সাম ডেট, তার মানে তার আগে ফর্ম ফিল আপ হয়ে যাবে। WBCS 7ই সেপ্টেম্বর 2025, মিসলেনিয়াস প্রিলিমস নেক্সট 2025-এর জন্য বলছি, সেটা আবার বেরোবে ফর্ম, এবং তার পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে 23শে নভেম্বর। এবং ক্লার্কশিপ প্রিলিমস 2025-এ আবার বেরোবে, তার পরীক্ষার ডেট দিচ্ছে 28শে ডিসেম্বর। তাহলে 2000 মানে প্রত্যেক দিন দেখো, প্রত্যেকটা মাসে, মে মাস থেকে প্রত্যেকটা মাসে, একটা মাস বাদ দিয়ে প্রত্যেকটা মাসে একটা করে পরীক্ষা। ঠিক আছে, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমাদের চাকরি অবশ্যই হবে, কিন্তু এখন দেরি হচ্ছে। ওকে, বাট আমি একটা কথাই বলবো, যদি তোমার বয়সটা 36 কম হয়ে থাকে অবশ্যই এখন রেলওয়েতে ধ্যান দাও, বা অন্যান্য সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দিয়ে দাও।
যদি তোমার বয়সটা 36+ হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই এগুলোকে টার্গেট করো, কারণ এই পরীক্ষাগুলো তোমার সামনে কিন্তু রয়েছে। তাহলে কি স্যার আমি এই পরীক্ষাগুলো দেবো না? অবশ্যই দেবে। তোমার মেন টার্গেট কি? একটা চাকরি পাওয়া। তো সমস্ত কিছু বাদ দিয়ে সমস্ত পরীক্ষা তোমাকে দিতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এবার তুমি যদি ভাবো যে এই সমস্ত পরীক্ষাগুলো প্রিপারেশন নেবো, তার জন্য আমি তোমাকে বলতে পারি যে আমাদের একটা অল ইন ওয়ান ব্যাচ রয়েছে, সেটা হচ্ছে জেনকম ব্যাচ। আশা করি প্রত্যেকে জানো যে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত গভর্নমেন্টের জবের পরীক্ষার জন্য একটাই ব্যাচ, সেটা হচ্ছে জেনকম ব্যাচ, যেখানে মিসলেনিয়াস কভার হবে, যেখানে ক্লার্কশিপ কভার হবে, যেখানে আইডিও কভার হবে, যেখানে কোঅপারেটিভ সার্ভিস কভার হবে, যেখানে মোটর ভেহিকল ইন্সপেক্টর কভার হবে, যেখানে গ্রুপ সি যে পরীক্ষা আসন্ন আছে সেটা কভার হবে। তো সবকিছু এর মধ্যে কভার হয়ে যাচ্ছে। স্যার কি করে নেবো এই ব্যাচটা? তোমাকে আমি সেম কথা বলবো যে জেনকম ব্যাচের মধ্যে কি কি আছে সেটাকে দেখে নাও। এখানে তোমার টোটাল লাইভ ক্লাস, এখানে 10 ফেব্রুয়ারি থেকে তোমার ব্যাচ শুরু হয়ে যাবে, ঠিক আছে? যে কটা ব্যাচ হয়ে মানে ক্লাস হয়ে গেছে সেগুলো রেকর্ডেড ভিডিও দেখতে পেয়ে যাবে, তাছাড়া লাইভ ক্লাস আপনারা দেখতেই পাবে, আর প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ড ভিডিও থাকবে। তো 363 খানা লাইভ ক্লাস থাকবে, 88 খানা মক টেস্ট থাকবে, 22 খানা ইবুক রয়েছে। ওকে, কিভাবে নেবে? একদম সেম প্রসেস, 18% অ্যাপটা ইনস্টল করে স্টোরে চলে আসো। লাইভ এক্সাম মানে লাইভ ক্লাসে গিয়ে তুমি দেখতে হবে এখানে জেনকম ব্যাচ। এই দেখো প্রথমে রয়েছে রেলওয়ে, তারপরে রয়েছে এসএসসি, তারপর ব্যাংক, তারপর জেনকম। যে ব্যাচটা নিতে স্বাচ্ছন্দ্য বা যেটা নিতে চাইছো, এখন সবচেয়ে কম দামে রয়েছে, তোমাকে বলে দিচ্ছি। জেনকম ব্যাচে আসবে, জেনকম ব্যাচে এসে দেখবে তোমার এরকম মানে তোমাকে এরকম জায়গা ওপেন হয়ে গেছে। এবার তোমাকে দেখিয়ে দিই, দেখো এটা দাম দেখাচ্ছে কত। এখানে তোমার দাম দেখাচ্ছে হচ্ছে 2999 টাকা, 6খানা পরীক্ষা 3000 টাকা দাম দেখাচ্ছে, ঠিক আছে? এটাও তোমার লাগবে না, মোর অফারে চলে যাবে। এই দামের পাশে মোর অফার, মোর অফারে ক্লিক করে দেখবে এরকম একটা জায়গা দেখাচ্ছে। এখানে তোমাকে দুটো কাজ, এই ইউজ কয়েনে একটা টিক মারা, আর এই যে এন্টার কুপন কোড, এখানে তোমাকে লিখতে হবে Y785, ওই একই কুপন কোড Y785 দিয়ে পাশের যে অ্যাপ্লাই বাটনটা সেটা ক্লিক করবে, নিজেরটাই নয়। যখন তোমার Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেছে এবং ইউজ করে গেছে, তোমার দাম দেখাবে দেখো 2886 টাকা। এবার বাইন অপশনে ক্লিক করো, বাইন অপশনে ক্লিক করার পর তোমার দেখো ব্যাচটা তোমার যে পেমেন্ট মেসেজ হবে সেই পেমেন্টটা পেমেন্ট করলে কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? তো তোমার টোটাল এই 6খানা প্রিপারেশন তোমার এই 2886 টাকায় হয়ে যাচ্ছে। এখন সবচেয়ে বিগেস্ট প্রাইস জব চলছে Y785, এই কুপন কোডটা ইউজ করে তুমি নিয়ে নিতে পারো। আর যদি তোমার টার্গেট WBCS হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে WBCS এর ক্ষেত্রে হয়ে থাকে WBCS মহাপ্যাক প্রোতে এখন সবচেয়ে কম প্রাইস চলছে। মহাপ্যাক প্রো কি? মহাপ্যাক প্রো হচ্ছে 2020 সাল থেকে এখনো পর্যন্ত WBCS আমরা যা পড়িয়েছি সবকিছুর মধ্যে রেকর্ডেড ভার্সনে রয়েছে। এছাড়া লাইভ ক্লাস থাকবে। আপকামিং দিনে যদি ডেসক্রিপটিভ হয় তারপরে যে সমস্ত জিনিসপত্রগুলো নতুনভাবে ব্যাচ আনবো সেইগুলো এর মধ্যে অ্যাড হতে যাবে। বলতে পারো হচ্ছে WBCS এর মানে এই জিনিসটা করলে তোমাকে জেনকম নিতে হবে না, তোমাকে কোনো কিছু দিতে হবে না, এইটা করলে সবকিছু হয়ে যাবে, কারণ WBCS হচ্ছে সবার মাদার সাবজেক্ট, খুব স্বাভাবিক বিষয়। তো একদম সেম ব্যাপার, তুমি আবার সেই 38% অ্যাপটা খুলে ওই মানে স্টোরে গিয়ে লাইভ ক্লাসে গিয়ে তুমি দেখতে হবে যে WBCS মহাপ্যাক প্রো তোমাকে দেখাচ্ছে, ঠিক আছে? একই জিনিস তোমার দামটা দেখাচ্ছি। 18 মাসের যদি তুমি নাও, এখন ডবল ভ্যারাইটি রয়েছে, 18 মাসের জন্য যদি তুমি নাও এখন তুমি পাবে 36 মাস, অর্থাৎ 3 বছরের জন্য। 3 বছরে কত দাম পড়বে জানো? 3 বছরে এই যে সেম প্রসেস Y785 কুপন কোড ইউজ করার পর তোমার পড়বে হচ্ছে 8100, মানে 8180 টাকা। 8180 টাকা তোমার দাম পড়বে Y785 ইউজ করার পর, Y785 এই কুপন কোডটা ইউজ করার পর 3 বছরের জন্য। আর এই মহাপ্যাকের মধ্যে কি আছে জানো? 14খানা হার্ড কপি বই আছে। এই 14খানা হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছাবে। এবার 14খানা হার্ড কপি বই তুমি যদি 500 টাকা করে অ্যাভারেজ ধরো, 7000 টাকা তোমার দাম পড়ছে, তার মানে আলটিমেটলি তোমার হচ্ছে আর 1180 টাকা তোমার হচ্ছে ব্যাচের দাম 3 বছরের জন্য। তুমি যদি এই জিনিসটাই 2 বছরের জন্য নাও, কারণ এখানে তোমার হচ্ছে যেমন 2x18 রয়েছে, 2x18 রয়েছে, এখানে তোমার হচ্ছে এখানে এই অ্যারোটায় ক্লিক করে 2x12 পাবে, ঠিক আছে? 2 বছরের জন্য যদি নাও তাহলে সেক্ষেত্রে তোমার দাম পড়বে 7200 সামথিং, 7217 টাকা 98 পয়সা, ঠিক আছে? সেম প্রসেস, সেম জিনিস, Y785 এই কুপন কোডটা ইউজ করলে পেয়ে যাবে। ওকে, তো এই তোমাকে বলে রাখলাম। এখন বর্তমানে বাবা ওই এই পোস্ট এই জিনিসটা সিলেক্ট করব, এই জিনিসটা পরীক্ষায় বসবো, অন্য কোনো পরীক্ষায় বসবো না, এই জিনিসপত্রগুলো এখন নেই। কেউ রাগ করো না, জাস্ট আমি তোমাকে রিয়েলিটিটা বোঝালাম, তোমাদেরকে অফারগুলো বলে দিলাম। এখন বর্তমানে সবচেয়ে বেশি অফার চলছে, সবকিছু তোমাকে দেখিয়ে দিলাম, ঠিক আছে? এগুলো সবকিছু বিষয়। এবার এখানে জাস্ট ওই বাইনা অপশনে ক্লিক করার পর তোমার ওই সেম প্রসেস কন্টিনিউ করে আই কনফার্ম করে তোমার যে মেথড সেই মেথড পেন করে কমপ্লিট হয়ে গেল। তো যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। আর প্রত্যেকটা ব্যাচের লিংক তোমাদেরকে কমেন্ট বক্সের মধ্যে আমি দিয়ে দেবো, যাতে তুমি ডাইরেক্ট ব্যাচে চলে যাও, তারপর তুমি Y785 এই কুপন কোডটা ইউজ করে তুমি নিয়ে নিতে পারো। কুপন কোডটা কিভাবে ইউজ করতে হবে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। Y785
এই কুপন কোডটা ইউজ করলে তুমি কিন্তু সমস্ত ব্যাচে হাইয়েস্ট ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাবে, কারণ এখন অফার চলছে। আর একটা কথা, যদি তোমার কোনো রকম কোনো ব্যাচ নিতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে 62 91 95 4979 এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটায় প্রত্যেকে তোমার যে ব্যাচের যে নিতে প্রবলেম হচ্ছে সেটা মেসেজ করে লিখে পাঠাবে, ঠিক আছে? তোমাকে আমার যে তোমার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, সে তোমার সঙ্গে কানেক্ট করে দেবে। ওকে, তো এই নাম্বারটা মাথায় রাখো। আর Y785 এই কুপন কোডটা ইউজ করলে তুমি যে কোনো ব্যাচে নাও না কেন সবচেয়ে সর্বোচ্চ ডিসকাউন্টে পেয়ে যাবে। এই হলো টোটাল বিষয়। আশা করি পুরো জিনিসটা বোঝাতে পারলাম। আর কোনো রকম কোনো দিকে না ধ্যান দিয়ে সবকিছু ছেড়ে এখন প্রিপারেশন নাও, কারণ এই সমস্ত বলার এখন টাইম নেই যে আমার এই জিনিসটা ভালো লাগছে সেই জন্য আমি এইটা করব, আমি এটা করব না। কারণ তোমার বাড়িতে তোমার পথে প্রচুর মানুষজন বসে আছে যে তোমাকে বলছে যে চাকরি পেতেই হবে। এরপর কিছুদিন পর দেখবে না, যে সবচেয়ে কাছের মানুষ, যে বাবা মা, সেই তোমাকে বলবে খিরে চাকরি তো আর হলো না, এবার তুই একটা অন্য কিছু কর। তখন বুঝতে পারবে যে মনের ভেতরে কতটা ব্যথাটা লাগে। নিজের যে আপনজন সে পর্যন্ত তোমাকে ছেড়ে চলে যাবে। অনেক ভ্যালেন্টাইন চলে গেছে, ঠিক আছে? ওই আলটিমেটলি দিনের শেষে তুমি যখন সিকিউরিটি দিতে পারবে না, তখন সবই তোমার হচ্ছে শূন্যতায় মিশে যাবে। তো এই জায়গা থেকে একটু খেয়াল রেখো নিজেকে। ওকে, বাকি সবকিছু বলে দিলাম। যারা যে ব্যাচ নিতে চাইছো Y785 কুপন কোড ইউজ করে তুমি সর্বোচ্চ ডিসকাউন্টে পেয়ে যাবে। যদি ব্যাচ নিতে কোনো রকম অসুবিধা হয় এই নাম্বারে মেসেজ করে রাখো, তোমাকে গাইড করে দেওয়া হবে। আর অতি অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেল মানে যে ভিডিওটাকে লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর অতি অবশ্যই যদি রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা রিপোর্টস বেঙ্গলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, অতি অবশ্যই গিয়ে এখনই সার্চ করে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আগামী পরশু দিন থেকে তোমাদের কিন্তু আবার নতুন করে ক্লাস শুরু হচ্ছে গ্রুপ ডির জন্য। চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ আড্ডা রিপোর্টস বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। টাটা।